প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে আমি লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা। আপনারা জানেন পুরো দিন কিন্তু এখানে মাদ্রাসার সামনে স্থানীয় এবং যারা সুন্নি মতাদর্শী যারা রয়েছে তারা পুরো দিন চেষ্টা করেছে এবং তারা মাদ্রাসার সামনে যে রাস্তা রয়েছে রাস্তা দিয়ে তারা বিভিন্ন প্রকারের ইঙ্গিতমূলক আচরণ করেছে এবং অশ্লীল আচরণ তারা করেছে। এবং আপনারা জানেন যে পুরো দিন একবারে সকাল ভোর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তারা কিন্তু চরম আচরণ করেছে এবং তারা মাদ্রাসার সামনে দিয়ে বিভিন্ন গান বাজনা দোলটাপড়া তারা বাজিয়ে গেছে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এখানে হাটহাজারী মাদ্রাসার যারা উস্তাদ রয়েছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা চেষ্টা করছেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনার জন্য। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানকার যে ছাত্রদলের যে কর্মী যে মাদ্রাসা এবং মসজিদের দিকে নেগেটিভ ইঙ্গিত করেছে, আমরা শুনতে পেয়েছি যে তাকে নাকি ইতিমধ্যে হাটহাজারী থানা তাকে গ্রেফতার করেছে। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমি লাইভের মাধ্যমে এমবি টাইমসের লাইভে যে এখানে হাটহাজারী মাদ্রাসার যে গেট রয়েছে মেন ফটক সেটি কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ লক করে দিয়েছেন। এই জন্য পুরো মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা উত্তাল একটি পরিবেশ বিরাজমান রয়েছে। এবং হাটহাজারী মাদ্রাসার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে পরিস্থিতি তারা যাতে ঘোলাটে না হয় এবং এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখানে উত্তেজিত ছাত্র জনতা তারা চেষ্টা করছেন মাদ্রাসা থেকে বের হওয়ার জন্য এবং মাদ্রাসার যারা ঊর্ধ্বতন যারা শিক্ষক রয়েছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত এখানে ঘটনা না ঘটে। দেখি কি আছে। এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং এখানে শিক্ষার্থী যারা আছে তারা ক্ষোভে ফেটে যাচ্ছে যে তাদের প্রিয় উম্মুল মাদারিসকে এখানে নেগেটিভ বিভিন্ন ইশারা ইঙ্গিতে সেটি বোঝানো হয়েছে। আসলে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন তারা পুরো পরিস্থিতিতে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং উত্তেজিত ছাত্র জনতা যারা আছে হাটহাজারী অভ্যন্তরীণ যারা ছাত্র জনতা রয়েছে তারা আসলে ক্ষোভে তারা একেবারে ফেটে যাচ্ছেন। সেই ক্ষোভ থেকেই তারা রাস্তা নামার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি ইতিমধ্যে মাদ্রাসার যে মাইক রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ এলান করা হচ্ছে, সেটি আপনাকে দেখানোর এবং শোনানোর চেষ্টা করছি। এবং ইতিমধ্যে মাদ্রাসার মাইকে এলান করা হয়েছে যে যে এই নেগেটিভ ইঙ্গিতে মাদ্রাসা এবং মসজিদকে করা হয়েছে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী বছর থেকে মাদ্রাসার সামনে অর্থাৎ হাটহাজারী মাদ্রাসার সামনে যে রাস্তাটি রয়েছে মেইন সেটি আগামী বছর থেকে যারা সুন্নি মতাদর্শ রয়েছে তাদের জন্য ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে এবং আগামী থেকে তারা এই রাস্তা ব্যবহার করতে পারবে না এমনটি প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানানো হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ইতিমধ্যে দেখছেন আপনারা উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার যে মাইক রয়েছে মসজিদের মাইকে এলান করা হচ্ছে যাতে করে শিক্ষার্থী যারা আছে সাধারণত তারা শান্ত অবস্থান করে। আমাদের আরো বিভিন্ন সদস্য আছে এগুলো না আমাদের আপনারা
এবং মাদ্রাসার যে মাইক রয়েছে সেখানে এলান করা হচ্ছে, যেহেতু আপনারা জানেন প্রিয় উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার পরীক্ষা চলছে এবং আসলে মূলত রাস্তায় যখন এই খুবই আওয়াজে ভলিউম বাড়িয়ে যখন গান বাজনা সেখানে করা হয় এবং শিক্ষার্থীরা যে তারা পরীক্ষার জন্য এক্সামের জন্য তারা প্রিপারেশন নেবেন সেটি তাদের ব্যাঘাত ঘটেছে। এই জন্য আসলে পুরো ছাত্রজন্য তারা উত্তেজিত হয়ে পড়েছে এবং মাদ্রাসার পক্ষ থেকে এলান করা হচ্ছে যে যাতে করে ছাত্ররা এখান থেকে মাঠ থেকে উঠে যায় এবং যাতে করে তারা তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেটি মসজিদের মাইক থেকে কর্তৃপক্ষ এলান করছেন। এবং আমরা দেখছি যে আমরা পরিলক্ষ্য করছি যে মাদ্রাসার যে মেইন ফটক রয়েছে এই ফটকে মাদ্রাসার ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদ্রাসার যারা উস্তাদ রয়েছেন, পরিচালকবৃন্দ রয়েছেন, তারা ছাত্রদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং কীভাবে পরিবেশকে শান্ত রাখা যায় আসলে তারা সে আপ্রাণ চেষ্টাতে তারা চালিয়ে যাচ্ছেন। আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত আছে হাটাদারি মাদ্রাসা মানে পুরা বাংলাদেশের মাদ্রাসা। আজকে হাটাদারি মাদ্রাসাকে আঙ্গুল দিয়ে ব্যঙ্গ করা মানে পুরা কওমি অঙ্গনকে ব্যঙ্গ করার মতো হয়েছে। কেন আমাদের উস্তাদরা আমাদেরকে নিষেধ করছে, ঠিক আছে আমরা মানি, আমরা উস্তাদদের ছাত্র, কিন্তু আজকে একটা সাধারণ প্রাইমারি স্কুলের সামনে কখনো গান বাজনা দেখবেন না। মূল মাদ্রাস যে মাদ্রাসাকে পুরো বাংলাদেশের মাদ্রাসায় অনুসরণ করে, ঠিক কিনা? এই ছেলেটা বেয়াদব গর্দব ছেলেটার নাম কি আরিয়ান রাব্বি না কি একটা আরিয়ান ইব্রাহিম, এই ছেলেকে 24 ঘন্টার ভিতরে ওকে জেলখানা আমরা দেখতে চাই। 24 ঘন্টার ভিতরে যদি ওই গর্দবকে যদি প্রশাসন অ্যারেস্ট না করে, আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা চাই কোনো একটা প্রতিবাদ, ওইটা আমাদেরকে আমাদের ওস্তাদদেরকে দায় দিতে পারবে না। 24 ঘন্টার ভিতরে ওকে অ্যারেস্ট করতে চাই আমরা। এখানে তারা থাকেন না সবাই।
আপনারা সামনে সবাই বিমানে গিয়ে প্রত্যেকে মোকাবেলা করেন কিন্তু প্রত্যেকে ইনশাআল্লাহ সবাই দিলে সারা রাস্তার মধ্যে সবাই দিলে তাদের স্বাস্থ্যভাবে প্রশাসন করুন এবং তারা ইনশাআল্লাহ সমস্ত যে আমাদের এই রাস্তা মাদ্রাসা রাস্তা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। রশি এই জায়গায় একটা উল্টায় করছে এরিতে যাইতে পারে না, ঠেলি ঠেলি যায়, যাইতে তো পারে না। প্রিয় দর্শক, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে তখন আপনাদের সাথে লাইভে ছিলাম মিটেন্সের ফেসবুক পেজ থেকে, যেখানে মাদ্রাসা কর্তৃপক্ষ এলান করেছেন যে যারা মূলত বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদেরকে ইতিমধ্যে প্রশাসন গ্রেফতার করেছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এলান করেছেন যে মূলত যার মাধ্যমে ঘটনার সূচনা হয়েছে এবং যে মাদ্রাসা মসজিদকে নেগেটিভ ইঙ্গিতে যে মানুষের সামনে তুলে ধরেছে, আসলে তাকে প্রশাসন ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং তার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও প্রশাসন ইতিমধ্যে গ্রেফতার করেছে। যার কারণে আসলে মাদ্রাসা কর্তৃপক্ষ, হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন তারা শিক্ষার্থীদেরকে বের হতে দিচ্ছে না, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এই জন্য আসলে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন তারা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কোনো প্রকারেই মাদ্রাসা থেকে বের হতে তারা দিচ্ছেন না।
প্রিয় দর্শক, যদি আপনাদেরকে বলে থাকি যে শুধুমাত্র যে হাটহাজারী মাদ্রাসার মসজিদের দিকে এই নেগেটিভ ইঙ্গিত দেওয়া হয়েছে, আসলে বিষয়টা কিন্তু কোনোভাবে এমন নয়, বরং একটা মসজিদের দিকে নেগেটিভ রিয়েক্ট দেওয়া, একটা মসজিদকে ব্যঙ্গ করা মানে হচ্ছে পুরো পৃথিবীর যত মসজিদ রয়েছে সবগুলোকে ব্যঙ্গ করা। আসলে এই কারণেই হাটহাজারী যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, আসলে তারা প্রচুর পরিমাণে ক্ষেপে আছে যে কোনো মসজিদ বিরোধী লোককে, কোনো মসজিদের দুশ্মনকে, কোনো নবীর দুশ্মনকে, কোনো আল্লাহর দুশ্মনকে তারা কোনো প্রকারে ছাড় দিবে না। তবু মাদ্রাসা কর্তৃপক্ষ চাচ্ছেন যাতে কোনো ছাত্র নিজ হাতে তারা আইনকে তুলে না আনেন, তারা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা তাদের মাধ্যমে না ঘটে এবং কোনো কুচক্রী মহল এখানে যাতে করে কোনো সুবিধা ভোগ করতে না পারে, এবং তৃতীয় কোনো মহল যাতে এখানে কোনো এই অনাকাঙ্ক্ষিত ঘটিয়ে তারা মাদ্রাসার ছাত্রদের উপরে কোনো দোষারোপ করতে না পারে, এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আসলে ছাত্রদের মনে এত পরিমাণে ক্ষোভ জমেছে, তারা ওস্তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা এখানে আসলে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ এখানে মাদ্রাসার কর্তৃপক্ষ কিংবা ওস্তাদের সাথে কেউ কোনো প্রকারের দুর্ব্যবহার কিংবা কোনো বেয়াদবিমূলক কোনো আচরণ তারা করছেন না। তবে তাদের মনে যে একটা ক্ষোভ, যে তাদের প্রিয় মাদ্রাসাকে এরকম হেয় প্রতিপন্ন করে ব্যঙ্গ করে যারা কথা বলবে তাদের কোনো রক্ষা নাই, এই জন্য আসলে তাদের ক্ষোভটা তারা প্রকাশ করছেন।
প্রিয় দর্শক, উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা আসলে এখনো এই পরিস্থিতি অনেকটাই থমথমে পরিস্থিতি। আপনারা অনেকেই জানেন যে আজকে মূলত কি কাহিনী ঘটেছিল। আমরা জানি যে 12 রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রাম পুরো বাংলাদেশে সুন্নি মতাদর্শে যারা রয়েছে তারা আজকে বিভিন্ন জায়গায় মিছিল করছেন, বিভিন্ন অনুষ্ঠান করছেন, কিন্তু যেহেতু এই পার্বত্য চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার যে সামনের রাস্তা রয়েছে এটা দিয়ে কিন্তু এই সুন্নিদের অন্যতম একটা মার্কাজ মাইজবান্ডার সেখানে যেতে হয়। তো এখানে যাওয়ার সময় আজকে ফজর থেকে নিয়ে শুরু করে একেবারে মাগরিবের আগ পর্যন্ত শুধু একটি দুটি নয় বরং শত শত গাড়ি মাদ্রাসার সামনে দিয়ে গিয়েছে। আসলে মাদ্রাসার সামনে দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাবে এটা কোনো অস্বাভাবিক বিষয় না, স্বাভাবিক বিষয়, কিন্তু তাদের আচরণ ছিল একেবারেই উগ্রপন্থীদের মতো এবং তাদের আচরণ ছিল সম্পূর্ণ একবারে অস্বাভাবিক। তারা প্রত্যেকটি গাড়ির ভেতরে তারা প্রত্যেকটি গাড়ির ভিতরে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে, মাইক লাগিয়ে, ডেস্ক ইত্যাদি তারা লাগিয়ে তারা সেখানে বিভিন্ন প্রকারের গান বাজনা তারা সেখানে করেছে এবং যখন এই মাদ্রাসার সামনে দিয়ে তারা আসে তখন তার ভলিউমকে তারা আরও বাড়িয়ে দেয়। তো সকাল থেকে এই পরিস্থিতি ছিল, কিন্তু আমরা দেখেছি যে এই অনেকটা পরেই প্রশাসনের বিশেষ করে পুলিশের এই ভূমিকার কারণে অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। তবে আমরা দেখেছি স্বচক্ষে, আপনাদেরকে আমরা এমবি টাইমসের যে ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে তাদেরকে পুলিশ নিষেধ করার পরেও তারা বারবার মাদ্রাসার সামনে দিয়ে তারা ডেস্ক বিভিন্ন প্রকারের গান বাদ্য তারা বাজিয়েছে। এটি একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয়, আপনারা জানেন যে উম্মুল মাদারিসের যে সবচেয়ে সুবিশাল মসজিদ রয়েছে, মসজিদের দিকে তারা অশ্লীল ভঙ্গিমায় বিভিন্ন ছবি তুলে সেগুলো তারা ফেসবুকে আপলোড করেছে। আসলে এটা শুধু প্রিয় উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার মসজিদকে শুধু তারা ব্যঙ্গ করেনি, বরং পুরো বিশ্বের যত মসজিদ রয়েছে আল্লাহর ঘর সবগুলোকে তারা ব্যঙ্গ করেছে। আসলে এই জন্যই আজকে হাটহাজারী মাদ্রাসার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা খুবই তারা ভেঙে পড়ছেন এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা পুরো বিষয়টি তারা শান্ত করার চেষ্টা করছেন। তবে ছাত্ররা এত পরিমাণে ক্ষুব্ধ হয়েছে, পুরো দিন তারা ধৈর্য ধরেছে এবং শেষ পর্যায়ে তারা এত বেশি ক্ষুব্ধ হয়েছে যে তারা কোনো প্রকারে তারা মাঠ ছাড়তে তারা রাজি হচ্ছেন না, বরং তাদেরকে যতক্ষণ পর্যন্ত রাস্তায় যেতে না দেওয়া হবে তারা ততক্ষণ পর্যন্ত তারা খুব করবেন। তবে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা আগেও বলেছি যে যারা মূলত এই কাজের সাথে এই ন্যাক্কারজনক কাজের সাথে যারা জড়িত তাদেরকে ইতিমধ্যেই আমরা জেনেছি প্রশাসনের বরাতে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আসলে গ্রেফতারের পরেও হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা এখনও ক্ষুব্ধ রয়েছে। আসলে এটাই তাদের কোরআনের প্রতি ভালোবাসা এবং মাদ্রাসা মসজিদ এবং প্রতিষ্ঠানের প্রতি অগাধ ভালোবাসা থেকে তাদের এত উত্তেজনা, এটাকে আমরা কেউ নেগেটিভ দিকে নিব না। আসলে এখানকার যে পরিস্থিতি রয়েছে সেটি এখানকার ছাত্ররা যারা ওস্তাদ রয়েছেন, এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা খুব সুন্দরভাবেই সেটি আসলে ছাত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং কোনো ছাত্র শিক্ষার্থী কিংবা এখানকার যারা হাটহাজারী মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে কেউ কর্তৃপক্ষের সাথে কিংবা ওস্তাদের সাথে কি এ পর্যন্ত কোনো বেয়াদবির কোনো আচরণ আমরা দেখতে পাইনি এবং তারা আসলে এই মাঠে একত্রিত হয়ে আসলে তাদের ক্ষোভ এবং তাদের যে একটা দুঃখ আসলে তারা সেটি এখানে প্রকাশ করছেন।